ঘন কুয়াশার কারণে গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে ব্যাহত হচ্ছে নৌযান পারাপার। প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে ফেরি। পারাপারের অপেক্ষায় আটকে আছে শত শত যানবাহন। চালক ও যাত্রীদের অভিযোগ, উন্নত প্রযুক্তির ব্যবহার না করে ঘাট কর্তৃপক্ষ প্রাকৃতিক দুর্যোগের অজুহাতে বন্ধ রাখছে ফেরি। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। কুয়াশায় পারাপার নির্বিঘ্ন করতে 2014 সালে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে বসানো হয়েছিল 9টি ফগ অ্যান্ড সার্চ লাইট, যা কাজেই আসেনি। পরের বছর আবারও ওই ফেরিঘাটের রাডার বসানো হলেও সেই প্রকল্প ভেস্তে গেছে। সবশেষ শনিবারও ঘন কুয়াশায় এই নৌরুটে 9 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। যাত্রীদের অভিযোগ, সময় মতো গন্তব্যে না যেতে পেরে বিপাকে পড়ছেন তারা। সারা রাত এখানে বসেছিলাম আর কি, সারা রাত কোনো সিগন্যাল নেই, কোনো কিছু কখন সার্ভার না সার্ভার কোনো আপডেট নেই আর কি। তাই এদিকে হলো ভোগান্তি, যাত্রীদের সাধারণ ভোগান্তি, এর তো দূরই হওয়া দরকার। 11টার থেকেই পর্যন্ত এখন আটকায় আছি। আর যে প্রচন্ড শীত আর কুয়াশার ভিতরে যাব কিভাবে আমরা? ফেরি তো সে রাত 11টার থেকেই বন্ধ করে রাখছে। আর চালকরা জানান, প্রযুক্তি ব্যবহারে নজর নেই ঘাট কর্তৃপক্ষের, তাই একটু কুয়াশা পড়লেই তারা ঘাট বন্ধ করে দিচ্ছেন। আধুনিক যে প্রযুক্তিগুলো আছে, জিপিএস কিংবা লেজার প্রযুক্তি, এগুলা যেন ইউজ করে এই ফেরিঘাটকে সবসময় 24 ঘন্টা যেন সচল রাখে। এই ঘাটের প্রতি একটু নজর দিত বা এই ঘাটটাকে একটু আধুনিকায়ন করত, তাহলে এই ঘাটে যে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা লাঘব হতো। সরকারের কি চাওয়া যে মানুষ যাতে ভোগান্তি না থাকে, তো সেটাই যদি হয়ে থাকে তাহলে তো সরকারের এই এত টাকা প্রকল্প তো ব্যয় করে কোনো লাভ নাই। এই সমস্যার সমাধানে নীরব বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, ঘন কুয়াশায় জানমালের নিরাপত্তায় ফেরি বন্ধ রাখা ছাড়া কোনো উপায় নেই। এটি একটি প্রাকৃতিক বিষয়, তবে কুয়াশা কেটে গেলে অবশ্যই আমরা বাসগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করি। যাত্রীবাহী ছোট গাড়ি থাকলে তারা অগ্রাধিকার ভিত্তিতে যায়। তারপরে পচনশীল পণ্যগুলিকেও আমরা গুরুত্ব দেই। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমানে 15টি ফেরি চলাচল করছে। শাকিলা শম্পা, 71।